কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং ৫১ শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের ৪টি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এ স্থান বারাণসী তুল্য। কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়, বেহালা থেকে ২ যোজন ব্যাপী কালীক্ষেত্রের ৩ প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিতা। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বিখ্যাত কালীঘাট মন্দিরের ইতিহাস কী। কালীঘাটের বর্তমান মন্দির ২০০ বছরের বেশি পুরনো নয়। হাটখোলার দত্ত পরিবারের কালীপ্রসাদ দত্ত এবং বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরী এই মন্দির নির্মাণ করেন। কালীঘাট তীর্থের উল্লেখ রয়েছে ১৫ শতকের মনসা ভাসানের গানে। ১৭ শতকের কবিকঙ্কন চণ্ডীতেও এর উল্লেখ রয়েছে। তবে এই তীর্থের বয়স আরও বেশি বলেই মনে করেন গবেষকরা। আদিতে এটি একটি পর্ণকুটির ছিল। ১৬ শতকে রাজা মানসিংহ প্রথম একটি পাকা মন্দির নির্মাণ করান। কালীঘাটকে সতীর ৫১ পীঠের অন্যতম ধরা হয়। সেদিক থেকে দেখতে গেলে এর প্রাচীনত্ব আরও বেশি। কালীঘাটের মাতৃমূর্তির সঙ্গে অন্য কোনো কালী মূর্তির কোনো মিল নেই। এই মূর্তি অনন্য। ৫১ পীঠ বলে পরিচিত তীর্থগুলিকে ব্রজযানী বৌদ্ধ তীর্থ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিটি তীর্থেই কোনো না কোনো প্রস্তরকে দেবী রূপে পূজা করা হয়। সেদিক থেকে দেখতে গেলে কালীঘাটের কালীমাতাও শিলাস্বরূপা। মাতৃমূর্তির বর্তমান রূপটি দান করেন ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম গিরি নামের ২ সন্ন্যাসী। কলকাতা অঞ্চলে প্রাচীন নাথ ধর্মের বিশেষ প্রতিপত্তি ছিল বলে অনেকে মনে করেন। চৌরঙ্গী নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে নাথ কিংবদন্তি। কালীঘাটের সঙ্গে নাথপন্থীদের নিবিড় সম্পর্ক ছিল বলে অনেক গবেষক অনুমানও করেন। কালীঘাটের কালীর ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। তার মন্দির কালী মন্দিরের কাছেই। আগে এই স্থান গভীর জঙ্গলে আকীর্ণ ছিল। কালীঘাট মন্দিরের সংলগ্ন ১০ কাঠার একটি পুকুর রয়েছে। কথিত আছে এই পুকুর থেকেই সতী অঙ্গ আবিষ্কৃত হয়েছিল। এই পুকুরের নাম কুণ্ডপুকুর বা কুণ্ডপুকুর। এর জলকে গঙ্গা জলের তুল্য পবিত্র ধরা হয়। ইংরেজ আমলে কালীঘাটের অন্য প্রতিপত্তি বাড়ে। এর একটা বড় কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শ্বেতাঙ্গ কর্মচারীরা নিয়মিত এই মন্দিরে আসতেন এবং এক প্রকার বিশ্বাস থেকে পুজোও দিতেন। হিন্দু মন্দিরে ইউরোপীয়দের আগমন তেমন সুলভ ছিল না সে যুগে, কিন্তু কালীঘাটে সেটা নিয়মিত হয়ে ওঠে। তথ্যটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।